কি দিয়ে ভাত খাবি বললি? হ্যাঁ, তাহলে আলু মাখা বেগুন ভাজা সবই তো হচ্ছে। আমি দাঁত না মাজলে ভাত দেবো না। হ্যালো ফ্রেন্ডস, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। তো আজকে একটা বৃষ্টির দিন, পুরো বৃষ্টি পড়ছে। এখন বাজে সকাল 7টার উপরে বাজে আর আমি এখনও বিছানা ছেড়ে উঠতে পারিনি, ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু বৃষ্টির জন্য উঠিনি। তো ভাবলাম আজকে স্কুলে পাঠাবো না অর্পণকে। ঠিক টাইমে ঘুম ভেঙে গেছিলো, কিন্তু বৃষ্টি আর ঠান্ডার জন্য ভাবলাম স্কুল পাঠাবো না, ওই জন্য আর উঠিনি। আর দেখো অর্পণ এখনও ঘুমাচ্ছে নাক ডেকে। ও এখন না ডাকলে 9টার আগে ঘুম থেকে উঠবে না। আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে। এখন একটু কমেছে, মানে সারা রাত বৃষ্টি হয়েছে। কালকে রাত 9টা 9:30 থেকে শুরু হয়েছে, আজকে মানে সারা রাত হয়েছে। রাতে একটু কমেছিল, আবার ভোরবেলা 5টা 5:30 থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত হচ্ছে। এখন একটু কমেছে, আবার মনে হচ্ছে নামবে। তো ওই জন্য আজকে স্কুলে পাঠাবো না, স্কুলের সামনে এমনিও জল হয়ে যায়। তো ওই জন্য ভাবছি যে উঠবো একটু দেরি করে। তো ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানা থেকে উঠিনি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। বৃষ্টির দিন আজকে সারাদিন কী করছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আগে উঠি, দাঁত হাত ব্রাশ করি, তারপর আবার কথা বলছি। বৃষ্টিটা একটু কমেছে, চলো তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিই। এই দেখো চারি জায়গা কিন্তু ভেজা, দেখতেই পাচ্ছ, টিনের চাল টাল সব ভিজে রয়েছে। আর এখানে আমি সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, মানে হচ্ছে বৃষ্টির দিনের সকালে চা না হলে তো একদমই চলে না। আর এমনি আমরা বাঙালি, আমরা হচ্ছি চা প্রেমী। সকালবেলা মানে অনেকের নেশা থাকে 3-4 বার খাওয়া, কিন্তু আমার তো সকালবেলাটা একটু চা না হলে ভালোই লাগে না। তো এখানে র চা বসিয়েছি, মানে লাল চা। সকালবেলা আমরা বেশিরভাগ লাল চাটাই খাই, তো আমাদের দাদাভাইও ওই র চাই খেতে ভালোবাসে। দুধ চা খুব কম খাওয়া হয়, যদি অর্পণ কোনো সময় খায় টায়, আর নাহলে বিকালে যদি কোনো সময় হয়তো চা করি, মানে তোমাদের দাদাভাই বাড়ি ঠাড়ি থাকলে তখন হচ্ছে গিয়ে দুধ চা করা হয়। তো এইখানে আমি সকালবেলা আলু মাখিয়ে নিয়েছি। চাটা খাওয়ার পর ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ও বললো আলু সেদ্ধ আর বেগুন ভাজা এসব দিয়ে ভাত খাবে। ওকে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করেছিলাম কী দিয়ে ভাত খাবি, তো ও বললো আলু সেদ্ধ এসব দিয়ে খাবে। তো আলুটা মাখবো, অনেক দিন বাদে আলু মাখা করছি। আলু মাখাটা খুব একটা করা হয় না, তো একটু লঙ্কা ভেজে নিয়েছিলাম। দেখছো গরম ধোয়া বেরোচ্ছে আলু দিয়ে, কিন্তু শীতকাল বলে আলুটায় হাত দিতে পারছি। এটা যদি গরমকাল হতো এখন আমি আলুটা মাখতেই পারতাম না। একটু লঙ্কা ভেজে নিয়েছি, তো ছোটো ছোটো 2টো লঙ্কা ভেজেছি। অর্পণ যেহেতু খাবে, খুব ঝাল দেওয়া যাবে না। তবে অর্পণের এই অভ্যাসটা খুব ভালো, জানো তো, ও না খুব ঝাল খেতে পারে। মানে হয়তো ভাত খেতে গিয়ে একটু করে, কিন্তু তুমি অন্য কিছু মানে ফাস্টফুড কিছু দাও, মানে কোনো খাবার দাও, এক্সট্রা কোনো কিছু দাও, চাউমিন, মোগলাই, রোল, এসবে যদি ঝাল থাকে তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর ওর যেগুলো ফেভারিট খাবার হয় না, এই আলু মাখা, ডিমের অমলেট বা যে কোনো কিছু ফেভারিট কিছু হলে ও হয়তো বলে লঙ্কা দিও না, কিন্তু যদি লঙ্কা দিয়ে ফেলি বা ঝাল লেগে যায় তাহলে ও খেয়ে নেবে, অসুবিধার কিছু নেই। অনেক বাচ্চারা যেমন একদমই ঝাল খেতে চায় না, ওর কিন্তু সেটা না, ও ঝাল খায়। তো আজকে একটু ফুলকপি রান্না করব ঝাল ঝাল করে, আর হচ্ছে গিয়ে ডাল করব। তেলে দেখো হাত চপচপ করছে, আর লঙ্কার সাথে তেল দিয়ে লঙ্কাটা ভেজেছিলাম। অর্পণকে তো আজকে বৃষ্টির জন্য স্কুল পাঠায়নি, তোমাদেরকে বললাম, কিন্তু কিছুক্ষণ বাদেই না ফোনে নোটিশ দিয়ে দিয়েছে ওদের আজকে স্কুলটা এমনিই বন্ধ ছিল। আমি জানি অনেক বাচ্চারা আসতে পারবে না, কারণ ওদের স্কুলে না নবদ্বীপের বাইরেও শ্রীরামপুর, বাবলারি, প্রতাপনগর এইসব দিক দিয়েও বাচ্চারা গাড়ি করে আসে। তো অত ভোরবেলা আর বৃষ্টির মধ্যে কি করে আসে বলো, ওই জন্য ছুটিই দিয়ে দিয়েছে। কি করছিস তুই? হে বাপ, তুই দাঁত মাজবি না কেন? কি দিয়ে ভাত খাবি বললি? হ্যাঁ, তাহলে আলু মাখা বেগুন ভাজা সবই তো হচ্ছে। আমি দাঁত না মাজলে ভাত দেবো না।
তাড়াতাড়ি, আর এটা রাখবে, একটা রাখ। বিছানাপত্রের কি অবস্থা দেখো, বিছানা এখনো গুছাতে পারিনি। তোর জন্য, তুই শুয়েছিলি বলে আমার বিছানা পুরো একদম। আমার চাদরটা তুই গায়ে দিয়েছিলি? এই তোমার চাদর গায়ে দিয়েছিলি? জানলাটা খোলতো দেখি, জানলাটা খোলতো দেখি, জানলাটা খোল দেখি, বাইরেটা কেমন অবস্থা দেখি, খোল পুরোটা। একটু একটু, ও বাবা রোদ ওঠেনি একটু, আকাশের অবস্থা ভালো না, রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলছে খুব কম। দিয়ে দে বাবা, দিয়ে দে, জানলাটা আটকে দে। তাহলে পর্দাটা ফেলে দিতে পারতি। তুই চ তাড়াতাড়ি চ। কি রে, হাত দেখি। এনে ধর ধর, চদারটা মাছ দে, তাড়াতাড়ি। বিছানার মধ্যে ব্রাশ মাজন থুয়ে দিল, তাড়াতাড়ি তোল কিন্তু অর্পণ, আমি তোকে ভাত দিতে বিছানাপত্র গুছাবো, কিচ্ছু কাজ হয়নি, তাড়াতাড়ি চল। এখানে অর্পণের আলু সেদ্ধ দিয়ে মানে ভাত মাখা হয়ে গেছে, আর এখানে বেগুনটা ভাজি ও খাবে বলে, ও বলল বেগুন ভাজা খাবে, ওই জন্য ওর জন্য 1-2 পিস মতো বেগুন ভাজছি। আজকে আমাদের জন্য বেগুন ভাজবো না। আর এখানে আলু সেদ্ধ ঘি দিয়ে নুন দিয়ে ভাতটা মাখিয়ে দিয়েছি, আর একটু পাশে আলু মাখা দিয়ে দিয়েছি, আর তার পাশে বেগুন ভাজা দিয়ে দেবো। আজকে আর ডিম সেদ্ধ দেবো না, তো এটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে। আর ও যেহেতু সকাল দিয়ে বলেছে এটা দিয়েই খাবে, তো ওই জন্য ওর মন মতো খাবারই আজকে ওকে দিলাম। স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে, একদিকে ভালোই হয়েছে। আমার স্কুল থাকলে ওকে বন্ধ করতে না খুব মানে একটু কেমনই লাগে। ও স্কুল খুব একটা কামাই করে না জানো তো, আমিই করাই না। বাড়িতে থাকলে এমনিও বদমাইশি করবে, আর দ্বিতীয়ত কথা হচ্ছে স্কুল না গেলে কার কাছ দিয়ে পড়া নেব বা কী করব, এই জন্য আর স্কুল কামাই করি না। আর এখানে আমি ফুলকপির জন্য দেখো মশলা কষিয়ে নিচ্ছি। নিরামিষভাবেই ফুলকপিটা করব, ঘি গরম মশলা দিয়ে, টমেটো মটরশুঁটি দিয়ে দিয়েছি, শীতকাল মানে এগুলো একটু দিলে বেশ ভালোই লাগে। আর নতুন আলু আর ফুলকপিটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, আর নতুন আলু দিয়ে দিয়েছি। নতুন আলু দিয়ে এখন কোনো কিছু খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আর ফুলকপিটাও লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি ডাঁটা দিয়ে ডাল করেছি, দেখো ডাঁটার ডাল, আর হচ্ছে আর এখানে বেতো শাক ভেজেছি। অর্পণের বেগুনটা ভেজে আমি বেতো শাক ভেজে নিয়েছি, বেতো শাকও বেগুন দিতে। আর ডাঁটার ডাল লেবুটা তো মাস্ট, এটা তো দিতেই হবে। আর এখানে ততক্ষণে তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকপিটা মনে হচ্ছে হয়েই গেছে। তো চলো, ফুলকপিটার মধ্যে এই দেখো হয়ে এসছে অনেকটাই। আর একটু গা মাখা মাখা রাখবো, খুব বেশি ঝোল রাখবো না, আবার খুব বেশি শুকনোও করবো না, একটু হালকা হালকা করবো। আর এর মধ্যে একটুখানি ঘি গরম মশলা লাস্টে, নিরামিষ ফুলকপিতে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো ঘি গরম মশলা দিয়ে তারপর ফুলকপিটা নামিয়ে দেবো। আর আজকে যেহেতু একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একদমই ভালো না। এই কদিন ধরেই না শীতে এই ওয়েদার ভালো না থাকলে একদমই ভালো লাগে না। তোমাদের কেমন লাগে জানি না, আমার তো এই বৃষ্টির দিন মানে শীতকালে বৃষ্টিটা একদমই মানে সেই অসময়ে বৃষ্টি যাকে বলে। বর্ষাকালে বৃষ্টিটা তাও মেনে নেওয়া যায়, গরমকালেও ঠিক আছে, কিন্তু শীতকালে শীত পড়ুক রোদ উঠুক, কিন্তু শীতকালে বৃষ্টিটা হলে কেমন অসহ্য লাগে তোমরাই বলো। আর অর্পণকে তো আজকে একদমই বাইরে যেতে দিইনি, কারণ ও বারবার বাইরে যাবে আর কাদা পা নিয়ে ঘরে আসবে। আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, আমি একটু মুখে দিয়ে দেখলাম ঝালটা ভালোই হয়েছে। ঝাল ঝাল করে করবো ভেবেছিলাম, এটা কিন্তু কাঁচা লঙ্কার ঝোল। হ্যাঁ, আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম রং হওয়ার জন্য। আর এখানে যে আলু মাখা আর এই চপগুলো দেখতে পাচ্ছ, চপগুলো কালকে রাতে তোমাদের দাদাভাই এনেছিল। মানে রাতে আমার এক একদিন ডাল থাকলে না একটু চপ টপ আনতে বললে আমার খাওয়া হয়ে যায়, তো এগুলো এনেছিল। আর কালকের কতগুলো ভাতও আছে, এটা আমি খেয়ে নেবো। তো আমরা চপটা গরম করে নিয়েছি, সকালে খেয়ে নেবো, ফেলবো কেন বলো, শীতকাল। আর এখানে আমার চায়ের বাসন রয়েছে, এখনও কিচ্ছু করতে পারিনি, বাসন কোসনও মাজতে পারিনি। বৃষ্টির দিন এলে না মানে কাজেও মন বসে না। সন্ধে লেগে গেছে, তো শুভ সন্ধ্যা সবাইকে। আর একটুখানি শুয়েছিলাম, এখন ঘুমায় না, কারণ হচ্ছে খেয়ে দিয়ে উঠতে উঠতে 4টে 4:30 বেজে যায়, তারপর তো জানোই তাড়াতাড়ি সন্ধে লেগে যায়, তাই জন্য এখন আর সন্ধ্যাবেলা মানে বিকাল আর ঘুমায় না। হালকা একটু শুয়ে ফোনটা ঘাঁটি, বা কোনো এডিট থাকলে সে এডিটের মানে সব কিছু করে রাখি, তারপর রাতে ভয়েস দিয়ে তারপর ভিডিও আপলোড করি, ওই জন্য আপলোড করতে করতে রাত হয়ে যায়। তো এখন অর্পণ গেছে ওপরে। অর্পণ এলি? অর্পণ এসছে, আর ওপর থেকে চলে এলি? তো ওপরে গেছিলো, কি নিয়ে এসছিস? আর এখানে একটুখানি আজকে ওর বায়না
রোজ সন্ধ্যাবেলা মানে তোমাদের দাদাভাই রোজ দুপুরবেলা কেক ঠেক আনে, তো আজকে রুটি এনেছে, তো ভাবছি একটু ডিম টোস্ট করে দেবো। খাবি তো ডিম টোস্ট? না শুধু রুটি খায় না, তুই তো ডিম টোস্ট ভালো খাস। লঙ্কা দেবো না, তোর জন্যই তো লঙ্কা দিতে পারি না, তো ওই জন্য ডিম টোস্ট করে দেবো। দেখি ফ্রিজে ডিম আছে, আর ডিমটাও বের করে রাখি, কারণ হচ্ছে নাহলে পরে ঠান্ডা তো ফ্রিজের মধ্যে ডিমটা আমার আনা থাকে, কেননা ওর এটা ওটা করতে ডিমটা খুব খাওয়া হয় জানো তো আমাদের প্রচুর পরিমাণে, তো ডিমটা একটু বের করে রাখি রুটির সাথেই, তো পরে গিয়ে করে দেবো ডিম টোস্টটা ওকে দিই, তারপরে খেয়ে দিয়ে তারপর পড়তে বসবে, তাই তো? পড়ার নাম শুনলে মুখটা দেখো, আর সারা ঘরে জামা কাপড়ও ভর্তি, 2 দিন 3 দিনের জামা কাপড়ই এখনো পর্যন্ত শুকাতে পারেনি, ঠিক আছে? পড়ার নাম শুনলে এরম করিস কেন রে তুই? দেখ ঠান্ডা। আচ্ছা চলো যাই হোক, ডিম টোস্টটা করে নিই। রুটি নিয়ে চলে এসেছি, রুটি ছেঁকেও নিয়েছি। এ বাবা, রুটিটা একটু কালো কালো পুড়ে গেল গো, গ্যাসটা বন্ধ করে দিই। আমার ছেলে তো ওই পোড়া ওখানটা দেখলে পরে খেতেই চাইবে না, তো ওখানটা একটুখানি তুলে দেবো ওই কালো ওইখানটা। তো রুটিটা ছেঁকে নিই, তারপর ডিম টোস্টটা বানাবো। আর ভিডিওগুলো একটু ছোটো ছোটোই করছি, খুব বড় ভিডিও দিচ্ছি না, সব কিছুই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি, মানে ডেলি ব্লগ বলতে যা হয় সারা দিনের। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমরা জানি না লাইক কমেন্ট কেন করছো না, দেখছো আমি বুঝতে পারছি, কিন্তু লাইক কমেন্ট করছো না, তো লাইক কমেন্ট করো হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে গিয়ে পরের দিন তো আবার ভিডিও পেয়েই যাবে। আর এখানে ডিমটা আমি দিয়ে দিয়েছি, এটা দিয়েই সন্ধ্যাবেলায় খাওয়া হবে। 2টো রুটি এনেছিল, একটা দিয়ে করেছি আর একটা রয়েছে, ওই একটাই অর্ধেক করে মানে দুজনা মা ছেলে সন্ধ্যাবেলায় খেয়ে নেবো আজকে। রোজ তো কেক ঠেক খাওয়া হয়, তো আজকে ভাবলাম ডিম টোস্টটা বানিয়ে খেয়ে নিই। তো খেয়ে দিয়ে তারপর ওকে পড়তে বসাবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, মানে এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না। এরপর তো রাতে ওই এক জিনিস রুটি খাওয়া, এটাই দেখাতে হবে, সেটা দেখালাম না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর ডিম টোস্টের ওপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর একটু সস দিয়ে খেয়ে নেবো আমরা দুজনে মিলে। তো চলো টাটা সবাইকে, নেক্সট ভিডিও আবার পাবে পরের দিন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।